দেখতে দেখতে রমজান মাস শেষই হয়ে গেল, আর মাত্র 3টা রোজা আছে, তারপরে এই বছরের মনে রমজান মাস শেষ। তারপরে ঈদের জন্য কে কে রুম ক্লিন করা স্টার্ট করে দিয়েছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকে একটু একটু রুম ক্লিন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে দেখেন, সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করতেছি, ছেলের জন্য খাবার রেডি করছি। তো আজকে সকাল সকাল কামে লেগে পড়ছি। দেখেন আমি সোয়েটার পরে নিছি, কারণ আমার এখনও ঠান্ডা লেগেই আছে, এখনও জ্বর জ্বর আসে রাতে। তো তার জন্য তারপরে ঈদ আইসা গেছে, একটু একটু তো ঘরের কাজ করতেই হবে, তো করতেছি। আগের মতো করে যেহেতু কাজ করতে পারবো না, আগে কিন্তু আমি 2 দিনের মধ্যে একদম রুম ক্লিন করা শেষ করে ফেলছি, কিন্তু এইবার কিন্তু এরকম করে পারবো না। ভাবতেছি একটু একটু করে করি। নিজের শরীরটাও খারাপ, তারপরে মেয়েটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, ছেলেটাও অসুস্থ, আর মেয়েটা তো আছেই, দিকদারি করেই থাকে। তো একটু একটু করে প্রত্যেক দিন করবো, যেহেতু আর বেশি দিনও নাই, 3-4টা দিন আছে। তো ভাবতেছি আজকে পাকঘর মানে কিচেনটার থালি বাসনগুলো সবগুলো বাহিরে বের করে ধুয়ে নিব, আর যাই যাই করি আর কি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো এই যে মেয়ের খাবারটা রেডি করে নিলাম, ছেলেকেও খাইয়ে দিছি, খাইয়ে মেডিসিন খাইয়ে ওকে মানে ঘুম পাড়িয়ে দিছি। ঘুম বলতে শুয়ে আছে, তো মেয়েকেও খাইয়ে দিলাম, খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো তারপরে ভাবলাম যে কিচেনের সব থালি বাসনগুলো আমি বাহিরে বের করে নেবো আজকাল বেসিনে মানে এগুলো পরিষ্কার করবো না, বাহিরে নিয়ে ছাই দিয়ে মানে বহুত ভালো করে আজকে ঘষবো, ঘষে একদম পরিষ্কার করে ফেলবো। বেসিনে কিন্তু অত পরিষ্কার করা যায় না, সাবান দিয়ে একটু একটু করে ঘষি। তো ঈদের আগে আগে ভালো করে ঘষলে ভালো লাগে। তো আর এই যে রসুনগুলা যে দেখতেছেন, এই রসুনগুলা বহুত দিন থেকে আমার আনা, আর একদমই নতুন রসুন, একদম শুকিয়ে গেছে কেমন জানি। তো ভাবলাম একটু রোদ দিয়ে দেই। আর এই দেখেন সব থালি বাসন আমি আজকে কলপারে নিয়ে আসছি। আপনাদের সাথে কিন্তু কলপার আমি কোনোদিনও শেয়ার করি না, আগের ভিডিওগুলোতে আসে বাট এখন শেয়ার করা হয় না। তো এই যে বাহিরে নিয়ে আসলাম সব থালি বাসন, আর এই যে ছাই দিছি, বালু দিছি এখানে, আর একটু সার্ফ দিব, দিয়ে এগুলা দিয়ে পরিষ্কার করে ঘষবো। দেখবেন ছাই, বালু, সার্ফ এগুলা দিয়ে ঘষলে না থালি বাসন একদম চিকচিকা হয়ে যায়, ভালো লাগে। ওই ভীম বারের থেকে না এগুলা দিয়ে ঘষা আমার কাছে ভালো লাগে, কিন্তু ওই যে ঘষতে পারি না, বেসিনের মধ্যে ঘষি। তো সেখানে মানে ছাই নিয়ে গেলে বেসিনটা অপরিষ্কার হয়ে যায় না, তো তার জন্য তো ওখানে মানে সাপ দিয়ে ঘষি। তো এই যে বলতে বলতে সব থালি বাসন আমি ঘষে নিছি, ঘষে একদম রোদ্রের মধ্যে শুকাইতে দিছি আজকে একটা একটা করে। এই সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই না, ভিডিওটা যে কত লং হয়ে যাবে, তো তার জন্য একটু একটু করে শেয়ার করতেছি। তো এই যে শুকিয়ে দেওয়া শেষ, এখন ভাবতেছি ঘরের মধ্যে ভালো করে ঝাইরা মানে কিচেনটা ভালো করে ঝাইরা টাইরা একদম ঝাড়ু দিয়ে নিব। আজকে আর মানে জিনিসগুলো মুছবো না, জাস্ট খালি ওই যে থালি বাসনের র্যাকটা মুছবো। ওই যে থালি বাসনগুলো বাইরে নিয়ে গেছি না, ওগুলো আইনে আবার তুলবো যে, তো তার জন্য আজকে র্যাকটা ভালো করে মুছে পরিষ্কার করে ওখানে মানে থালি বাসনগুলো তুলে নিব, আর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝাইরা নিব, তারপরে মুছে দেব। তারপর কালকে আবার গ্যাস টেস, তারপরে গ্যাসের বগলে যে আমার টেমাগুলো আছে মশলাপাতির, এগুলা সব কিছু কালকে ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে। তো আজকে জাস্ট এইগুলাই করব, করে টোরে মানে আরও তো বহুত কাজ থাকে তাই না। এগুলা যদি মানে একদিনে করতে যাই, আমার ছেলেকেও খাওয়াইতে পারবো না, মেয়েকেও মানে খাওয়াইতে পারবো না, গোসল করাইতে পারবো না, নিজেও গোসল করতে পারবো না, মানে বহুত কাজ কিন্তু থাকে সংসারের মধ্যে এই পরিষ্কার করার বাহিরেও। তো ঝটফট করে পরিষ্কার করে দিতেছি, খুবই তাড়াহুড়া করে করতেছি, মানে না করলেও তো ভালো লাগে না, গায়ের মধ্যে জানি কেমন কুটকুট করে কামড়ায় এগুলা যদি অপরিষ্কার থাকে। তো আমি কিন্তু পরিষ্কার প্রত্যেক দিনই করি, তারপরে কিন্তু মানে মাঝে মধ্যে ভালো করে পরিষ্কার না করলে ভালোই লাগে না। আর যেহেতু ঈদ এসে গেছে আমাদের, ঈদে কিন্তু এগুলা যদি ভালো করে পরিষ্কার না করি, মানে মনের মধ্যে একটা ঈদের ফিলিংসই আসে না, তাই না। আগে যখন শপিং করতাম তখন কিন্তু ঈদের ফিলিংস আসতো, আর এখন মানে এই যে ঘরটর সাফা করলে সেই ঈদের ফিলিংসটা আসে। জানি না আপনাদের কেমন আপু, বাট আমার কিন্তু এরকম, আমি যদি এগুলো সাফা করি তাহলে সে আমার ভালো লাগে, মনে হয় যে ঈদ একটা মানে ভাব আসে। আর শপিং তো বাদই দেন, শপিংটা তো আলাদা ব্যাপার, এখনকার মতো আর শপিংয়ের মতো আর কি শপিংয়ে আর অতটা ফুর্তি পাই না যেহেতু আগের মতো। তো যাই হোক, এখন সংসারী একটা মেয়ে হয়ে গেছি হয়তো বলতে পারেন, আগের থেকে মানে আগে এরকমটা ছিলাম না আমি, তো এখন সংসারী হয়ে গেছি, তো এইগুলা করতেই ভালোবাসি, তো এইগুলাই করি, কষ্ট করে হলেও করি, খুবই কিন্তু আমার কষ্ট হয়ে যায়। এই বলতে বলতে দেখবেন আমার মেয়েটা উঠে পড়বে, ওকে কোলে নিয়েই আমার কাজ করতে হবে, উপায় নাই, যেহেতু মানে ধরারও মানুষ নাই, মেয়েটাকে যে নিবে এরকম একটা মানুষও নাই। তো দেখেন তাড়াহুড়া করে মুছতে গিয়ে একটা কাপ পড়ে গিয়ে এই যে ভেঙে গেল,
একদম চুরমার হয়ে। তো তাড়াহুড়া কাজ করলে এরকমই হয় আমি জানি, তারপরে উপায় নাই, একটা কাপ ভাঙছি আর কি করব, সেটা হয়তো কপালেই ছিল না। তো যাই হোক, এখন ভালো করে মুছে নেই। আর মাঝে মধ্যে এরকম করে ভেঙেই যায় আমার, আজকে বলে না, আমার কাপ না বেশি দিন টিকে না, হয়তো 1 ডজন কাপ ধরেন 2 মাস 3 মাস যাবে, তারপরে দেখবো একটা একটা করে ভেঙে 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 শেষ, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। তো আজকে একটা ভেঙে পড়ে গেল, জানি না আরও কী ভাঙবে, তো হয়তো ভাঙবে, যেহেতু একটু তাড়াহুড়ো করে কাজ করি। আর তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু এরকমটা হয়, সবার ক্ষেত্রেই হয়। আর যদি একটু লাহে ধীরে ভালো করে সুস্থ মাইন্ডে কাজ করেন, দেখবেন কাজটাও ভালো হয় আর জিনিসগুলোও কিন্তু ভালো থাকে। ওগুলা জানি, তারপরে এখন আমি পারি না, মানে সুস্থভাবে লাহে লাহে কাজ করতে পারি না, একটু ঝটপট করে কাজগুলো করে নিই। খালি কাজ বলতে কি, আমি খাওয়া দাওয়াও কিন্তু খুবই তাড়াহুড়ো করে খাই, এই মেয়েটার জন্য আর ছেলেটার জন্য, সংসারের জন্য একটু তাড়াহুড়ো করে খেয়ে নিই, মানে খাইতে লাগে, জাস্ট না খাইলে বাঁচবো না, ওরকম করে খেয়ে নিই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, একটা বলতে বলতে মোছা হয়েই গেল প্রায়, মুছে টুছে এখানে বাসনগুলো আয়না তুলবো। আর আমার কি হয়েছে জানেন, বাসনগুলো যখন সাজাইছিলাম সুন্দর করে ভিডিও করছিলাম, জানি না ভিডিওটা কোথায় গেল, এখানে আর মানে অ্যাড করতে পারলাম না। যাই হোক, বাসনগুলো এত একটা একটা করে ভালো করে সাজিয়ে নেব, এটা আর কি আর দেখাবো এখন। এই যে দেখেন, বলতে বলতে না আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়ছে, আর ও এক জায়গায় বসে থাকতেছে না, কান্না করতেছে, মানে যে জাস্ট ঘুম থেকে উঠলো, যে কান্না তো করবেই তাই না, ঘুম থেকে ওঠার পর কিন্তু সবারই খারাপ লাগে। তো আমি এখন কি করব বুঝতে পারতেছি না, ওকে কোলে নিয়ে আদর করব না ঘরটাই সাফা করব বুঝতেছি না। তো তারপর একটু আদর করে নিলাম, যেহেতু মানতেছে না। তো এখন দেখি 12টাও বেজে গেছে, ঘর তো সাফা করা হইলই না। তো ভাবলাম যে পানি একপাশে গরম করে দেই, গরম বসিয়ে দেই, আর একপাশে ঘরটা ঝাড়ু দেই, মানে পানিটাও গরম হয়ে যাবে, ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তারপরে দেখেন আরেকটা গ্লাস ভেঙে গেছে, দেখছেন কাচের, তো এটাও পরে ভেঙে গেল। তো ওই যে ঘর সাফা করতে আজকে 2টা জিনিস ভেঙে গেল, জায়গা কাচের জিনিস ভাঙবেই। তো যাই হোক, এখানে পানিটা গরম বসিয়ে দিলাম। আর আমার মেয়েকে কোথায় রাখছি জানেন, এই কিচেনে একটা চেয়ার দিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে রাখছি, ও খেলতেছে, ওই যে নাইমা এসে বসে, দেখছেন, ওই দেখেন কেমন করে, কেমন লাগে বলেন, মানে ইচ্ছা মতো একদমই কাজ করতে পারি না, কি আর করব, উপায়ও নাই। তো তারপরেও তো কাজগুলো করতেই হবে আমার, মানে একবারে এলোমেলো করে নিছি কিচেনটা, এখন যদি এগুলো না ক্লিন করি কে করবে, আর ক্লিন না করলে তো ভালো লাগবে না। তো আজকে ভাবতেছি একটু একটু করে ক্লিন করে নিই ঝটপট করে, মানে সময়ও নাই, 12টা পারি হয়ে গেল। তো ছেলেকে গাও ধুয়ে দিব, মেয়েকে গাও ধুয়ে দিব, ছেলেকে তো গাও মানে গোসল করাব না, ছেলেকে মুছিয়ে দিব, আর মেয়েকে গাও ধুয়ে দিব। ওই দেখেন বসে আছে কেমন করতেছে, দেখছেন, আমার কোলে আসবে। তো কোলে নিয়ে বাহিরে বসিয়ে দিয়ে আসলাম, দিয়ে ঘরটা ঝটপট করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে দেখি হাজব্যান্ডও এসে পড়ছে, তো হাজব্যান্ডকে বললাম একটু নিয়ে যান, আমি হলো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিই। আর দেখেন এই যে কাপড়গুলো বাইরে সবগুলো শুকিয়ে দিছিলাম, সব কাপড় শুকিয়ে গেছে। তো আয়না ভর্তি করে রাখছি, এগুলা ভাঁজ করব, মানে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি না, ক্যামেরার পিছনে কিন্তু বহুত কিছু হয়ে যায় তাই না, ওগুলো তো আর শেয়ার করা হয় না। তো ক্যামেরার সামনে কিন্তু ভালোটাই আমরা প্রেজেন্ট করি, যতটুকু ভালো করে কাজ করি মানে ততটুকুই আমরা প্রেজেন্ট করি, আর খারাপগুলা কিন্তু কেটে কেটে দিই। তো খারাপ বলতে যে ধরেন এই যে কাজ করতে একটু এটা হয়ে গেলো ওটা হয়ে গেলো, এগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো ওই যে ছেলেকে মুছিয়ে দিলাম, মুছিয়ে টুছিয়ে ওকে যে কাপড় টাপড় চেঞ্জ করে দিয়ে একটু ক্রিম মাখিয়ে দিলাম। আর দেখেন এই যে মশারি টাঙানি আছে, দেখছেন বিছানায় মশারি টাঙানি থাকে আমার সব। এখন ছেলেকে পরিষ্কার করে দিয়ে ছেলেকে ভাত খাইতে দিব সোয়াবিন ভেজে। তো কত কাজকর্ম থাকে একটা সংসারে তাই না, কত কিছু যে আমরা হ্যান্ডেল করি মেয়েরা, সেটা কিন্তু বাইরে পুরুষরা দেখতে পারে না। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে হয়তো আমার হাজব্যান্ড দেখে একটু একটু। তো এই যে কাজগুলো কমপ্লিট করে নিলাম, এখন আমি ভাবতেছি কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে তারপরে হলো মেয়েকে খাওয়াবো, মেয়েকে গোসল করিয়ে দেবো, মেয়েকে খাওয়াবো, তারপরে আমি গোসল করব, আমি ছেলেকে ভাত খাওয়াবো, বহুতগুলা কাজ, মানে এত কাজ মাথায় যখন মানে চাপ পড়ে না তখন জানি কেমন লাগে, ভাল লাগে না। আর আমার ছেলেটা না এই যে টাকা নিয়ে আসছে, মানে আমার ভাসুরের শ্বশুর আসছিল, মানে তাওয়াই আসছিল, তো তাওয়াই আমার ছেলেকে 100 টাকা দিছে, খুব খুশি, সে বলতেছে মা আমার বহুতগুলা টাকা হয়েছে। এরই মধ্যে ওর দাদিমা আসে 500 টাকা দিছে, তারপরে ওর একটা মামা আসছিল, সেই মামাটা 200 টাকা দিছে, আবার এই নানাটা 100 টাকা দিল, বলতেছে মা আমার বহুতগুলা টাকা হলো, এই টাকাগুলো দিয়ে কিন্তু আমি একটা সাইকেল কিনবো বুঝছো। তো আমি বলতেছি হবে কিনো, তো টাকাগুলো জমা করতেছে, একটা টাকাও খরচ করে নেই, সবগুলো টাকা জমা করতেছে, বলতেছে একটা ভালো জিনিস কিনবো। তো যাই হোক, তো কাপড়গুলো বলতে বলতে আমার কিন্তু ভাঁজ করা কমপ্লিট, এখন আমি ভাবতেছি যে গোসল করে আসি। আর এর ফাঁকে কিন্তু আমি মেয়েকে গোসল করিয়ে দিছি, দিয়ে তার বাবার কাছে দিয়ে আসছি। আর সে কিন্তু আইসা ওই যে আমাদের নতুন ঘরে গেছে কাজ দেখতে। তো আজকে কিন্তু ভিডিওটা বহুত লং হয়ে যেতেছে তাই না, কালকে ভাবতেছি আর একটু শেয়ার করে দিব। তো আজকের
বলার জন্য এতটুকু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ। কালকে কিন্তু এর অর্ধেক ভিডিওটা আর সাথে আরও মানে ভিডিও প্লাস করে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।